কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে স্যাক্রিফাইসটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, তেমনই আবার কিছু কিছু সম্পর্কে স্যাক্রিফাইসটি সম্পর্কের বাধা হয়ে দাঁড়ায়। কারণ মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে শিখে গেছেন, তখন মানুষ বারবার আপনাকে স্যাক্রিফাইস করার জন্য বাধ্য করবে। আর এটাই হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা। আসলে বাস্তব জীবন বড়ই কঠিন। দিন দিন পরিস্থিতি বদলে যাচ্ছে। একসময় মনে হতো জীবনে বাস্তবতা খুবই সহজ, যেভাবে চিন্তা করছি সেভাবে হয়তো বা কেটে যাবে জীবন, কিন্তু না, কেন জানি পরিস্থিতির সাথে সাথে দিনের সাথে সাথে বাস্তবতা বদলে যাচ্ছে। আসলে আমাদের কল্পনা এবং চিন্তার বাহিরেও সৃষ্টিকর্তা অন্য কোনো প্ল্যান করে রেখেছে। তাই আমাদের অতিরিক্ত চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এগুলো না করাই ভালো। আল্লাহ তাআলা আমাদের নসিবে সব কিছু লিখিয়ে পাঠিয়েছে। যাই হোক, আজকে অনেক কিছু বলে ফেললাম, আমার বাস্তবতা অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। তো হঠাৎ বাসায় তরমুজ নিয়ে এসেছিলাম। এটা সিজনালি যেহেতু না, আনসিজনে এটা পেয়েছি, সেজন্য নিয়ে আসলাম। দেখে তো কেটে দেখলাম লাল কালার হয়ে আছে, তরমুজটার কালারটা বেশ সুন্দর, কিন্তু খেতে কেমন হবে এটাই এখন ভাববার বিষয়। এখানে আমি একটু দেখলাম কেটে যে একেবারে বালু বালু হয়ে আছে। তো এখানে কেটে দেখছি একেবারে লাল, কালারটা অনেক বেশ সুন্দর হয়েছে। তো এখন এখানে আমি কেটে নিচ্ছিলাম তরমুজটা, পিস পিস করে কেটে নিয়ে দেখা যাক এবার যে কেমন মিষ্টি। এখানে সম্পূর্ণ তরমুজ আমি কেটে নিয়ে অল্প করে কেটে নিয়েছি, এবং এখানে এক টাইম ট্রাই করে দেখেছি যে বাহ, অনেক বেশি মিষ্টি ছিল। আমি তো অনেক ভয়ে ছিলাম যে তরমুজটা না জানি কেমন হয়। আসলে শখ করে একটা জিনিস কিনে নিয়ে আসার পরে যদি খারাপ হয়, তখন কেউ যদি এই সম্পর্কে কথা বলে তো খুবই খারাপ লাগে। তো আলহামদুলিল্লাহ তরমুজটা অনেক বেশি ভালো ছিল। তো সবার জন্য একটু কেটে নিলাম, যেহেতু আমি তরমুজটা বেশি পছন্দ করি, তো আমি খেয়েছি বেশিরভাগ। আর এগুলো সব কেটে নিয়ে দিয়েছিলাম আমার পরিবারের সবাইকে। সবাই অল্প একটু করে ট্রাই করে বলল, আসলে আনসিজনে এত সুন্দর তরমুজ কোথায় পেলা। তো প্রশংসা শুনতে কারই না ভালো লাগে। তবে এই জিনিসটাই যদি খারাপ হতো তো কথার শেষ হতো না। যাই হোক, সবাই ভালো থাকবেন এবং এইভাবে ছোট ছোট করে রিলস দেওয়ার চেষ্টা করব আপনাদের সবার সাথে। সবাই পাশে থাকবেন, ততক্ষণে ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।